হলো তোর? পড়ে গেলি কি করে? কি হলো রে তোর? তিনি এত জোরে দৌড়াচ্ছিল ওকে ধরতে গিয়ে। রক্ত বেরোচ্ছে তো, দাঁড়া একটু ঘাস তোলে ওখানে লাগিয়ে দি, রক্ত বন্ধ হয়ে যাবে। এবা কি বোকা, নোংরা ঘাস দিলে তো সেফটি হয়ে যাবে। দাঁড়া, আমি আমাদের ফ্ল্যাট থেকে ওষুধ নিয়ে আসছি। যা যা যা, গেল গেল গো, অত দামি ফুল গাছগুলোর একেবারে 12টা বেজে গেল। দিলি তো ডাবটাকে ভেঙে, এর জন্য তোদের আমি এখানে ঢুকতে দিই না। ঢুকলেই খালি ঝামেলা করিস। যা যা, এখান থেকে বেরিয়ে যা। যাচ্ছি, আমার হাঁটুতে লেগেছে, তার মধ্যে তুমি আমার কানটাকে পাকিয়ে ধরলে মালতী পিসি। এই খবরদার, আমাকে পিসি টিসি বলবি না। কে তোদের পিসি? হ্যাঁ, আমি শুধু তিন্নির পিসি। আসিস কেন এখানে? অসভ্য বাদর জানোয়ার ছেলে মেয়ে কোথাকার, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তোরা সবাই চল চল এখান থেকে। তুমি ওকে তাড়ালে কেন? বেশ করেছি, দাঁড়িয়েছি। বস্তির ছেলে মেয়েদের সাথে তোমার অত খেলা কিসের? হ্যাঁ চলো ভেতরে চলো, চান করে খাবে চলো। আমি যাব না। একদম জেদ করবে না বলে দিচ্ছি। বাবু এলেই আমি কিন্তু বাবুকে বলে দেবো, বলে দিলাম। চলো চলো বলছি। তেজ দেখো মেয়ের, আমার হয়েছে যত জ্বালা। বাবা মা সব চাকরি করতে বেরিয়ে যাবে, আর সারাদিন ধরে মেয়েটাকে দেখভাল করতে হবে আমাকেই। বারবার বলেছি দৌড়াদৌড়ি করবি না, তবু কি মেয়ে আমার কথা শুনবে? সব সময় শুধু দুষ্টুমি। আমি দুষ্টুমি করিনি মা, ওই তিন্নিকে ধরতে গিয়ে কি করে যে ফুলের টপটা আমার কাছে চলে এলো। হ্যাঁ গো কাকি, মুন্নির কোনো দোষ ছিল না। ওরা যদি চারিদিকে ফুলের টপগুলো সাজিয়ে রাখে তো মুন্নি কি করবে বলো তো? হ্যাঁ কাকি, কেশ তো ঠিকই বলেছে। কি আবার করবে? দৌড়াতে গিয়ে টপ ভাঙবে আর ও বাড়ির কাজের মেয়ের মুখে গালাগালি শুনবে। দাঁড়া না, আজ মালতী বস্তিতে আসুক, আর মুখে আমি পুরো ঝাঁটানা ভেঙেছি তো আমার নাম চাপানা। কাকি, মালতী পিসির মুখে ঝাঁটানা ভেঙে বরং পিঠেই ভেঙো। আর হাসিস নে তোরা, রাগে আমার হাত পা কাঁপছে বলে দিলাম। কি হলো গো, তোমার আবার হাত পা কাঁপছে কেন? আর তুই এত উয়া কেন করছিস? বাবা ব্যথা করছে। কেন আবার? পড়ে গিয়ে পা কেটেছে? আরে এই বয়সে পড়বে না তো আর কবে পড়বে? আমি তো ওর মতো বয়সে ইচ্ছা করে পড়ে হাত পা ভাঙতাম। বাজে বকো না তো, সব সময় মেয়েকে আস্কারা দিচ্ছে। মা জানো তো, টপটা ভেঙে গেছে বলে। ও বাড়ির পিসি আমাকে শুধু আজে বাজে কথাই বলেনি, আমাদের সবাইকে ওই বাড়িতে যেতেও বারণ করেছে। তাই? ওরা তো তোদের দিনরাত আজে বাজে কথা বলে, তবু যাস কেন তোরা? তিন্নির জন্য গো কাকি, তিন্নি আমাদের এত ডাকে। চাপা, ওরা যাই বলুক, তা বলে ওরা ওদের বন্ধুদের সাথে খেলতে যাবে না? না যাবে না, আমরা গরিব গরিবের মতো থাকবো, অত বড় লোকের সাথে মেলামেশা করতে যা কেন শুনি? এই তোরা একদম ও বাড়িতে যাবি না, একদম না। আমি হাজারবার বারণ করেছি ওই বস্তির ছেলে মেয়েগুলোর সঙ্গে তিন্নির মেলামেশা না করতে। কি করো তোমরা? মালতী, এই মালতী, কোথায় থাকে এরা? হ্যাঁ, কিরে মালতী, কোথায় থাকিস তুই? আমি হাজারবার বারণ করেছি ওই বস্তির ছেলে মেয়েগুলো কোন সাহসে বাড়িতে ঢোকে?
তুমি যে কি কথা বলো না দাদা বাবু, আমার কি ওই ওই ছেলেমেয়েগুলোকে লক্ষ্য করা ছাড়া আর কোনো কাজ নেই? সারা দিন তো ছেলেমেয়েগুলো বাড়ির সামনে ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে, একটু ফাঁক পেলেই দরজা খুলে ভেতরে চলে আসে। ভেতরে চলে আসে? আসে তো হয়েছেটা কি? এসে তো সেই তিন্নির সাথে খেলাই করে। এই বাড়িতে কারোর মেয়েকে একটু সময় দেওয়ার সময় আছে নাকি? তার মানে কি বলতে চাইছো কি তুমি? আমার মেয়ে ওই বস্তির ছেলে মেয়েগুলোর সঙ্গে মিশবে? তুমি জানো না ওরা কোন পরিবেশে থাকে, কোন কালচারে বড় হচ্ছে? ওরা সারাদিন মারামারি, ঝগড়া, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। যেদিনকে তিন্নি ওই ভাষায় কথা বলবে না সেদিন বুঝবে। মোটেই না, কেষ্ট মুন্নি মোটেও অমন ছেলে মেয়ে নয়। ওদের সাথে আমি কথা বলেছি, ওদের মা বাবারা ওদের যথেষ্ট ভালো শিক্ষাতে মানুষ করেছে। আর তেমন মনে হলে তুমি তোমার মেয়েকে হোস্টেলে দিয়ে দাও, এখানে রেখেছো কেন? হ্যাঁ তাই দেবো, তাই দেবো। উফ, যত সব। বৌদি, ও বৌদি, কিছুই তো খেলে না গো। ও বৌদি, একটু কিছু খেয়ে যাও। তারপর তো সেই অচিন দেশের রাজপুত্র তার পক্ষীরাজ ঘোড়া করে পাড়ি দিল 7 সমুদ্র 13 নদীর পার। এখানে এক বিরাট বড় সরোবরের উপর এক অপূর্ব সুন্দর রাজপ্রাসাদ ভাসছে। সেই রাজপুত্রের নাম কি ছিল বাবা? রাজপুত্রের নাম ছিল বিক্রম। তাকে যেমন দেখতে তেমনই তার হাতের তরোয়াল, মহাবীর সে। সেই রাজপ্রাসাদে বিক্রম কার খোঁজ করতে গিয়েছিল কাকা? রাজকুমারের ছোট বোন শতুনুকা। শতুনুকা কে ছিল জানিস তো তোরা? না না নিতাই কাকা। আরে রাজকুমারীর ছোট বোন, তাকে রাক্ষসী শতবিশা রাজপ্রাসাদ থেকে হরণ করে নিজের প্রাসাদে এনেছিল। কেন? রাজকুমারী ছিল অপূর্ব সুন্দরী, তার যেমন রূপ তেমনই তার কণ্ঠস্বর। কি যে ভালো গান গাইতো রাজকুমারী। রাক্ষসী চেয়েছিল শতুনুকাকে হরণ করে এনে শতুনুকার রূপ নিজের শরীরে ধারণ করবে। কি বদমাইশ রাক্ষসী ভাবো, অমনি রাজকুমারীর রূপ ধারণ করলো। না না নিতাই কাকা, তুমি হেসো না। বদমাইশ রাক্ষসীটাকে যদি পেতাম না হাতের কাছে। কি করতিস শোন, তুই কিছু করার আগেই না ওই রাক্ষসী তোকে গপ করে গিলে ফেলতো। আচ্ছা নিতাই কাকা, বিক্রম রাজপ্রাসাদে পৌঁছে শতুনুকাকে উদ্ধার করতে পারলো গো? এতই কি সহজ কাজ? রাজকুমার তো জানতোই না যে রাক্ষসী রাতে বেলায় প্রাসাদে থাকে না। অনেক রাত হয়ে গেল, বলো না নিতাই কাকা, তারপরে কি? তাহলে কি রাজকুমার ধরা পড়ে গেল? না না, রাজকুমার তো প্রথমে ধরাই পড়ে যাচ্ছিল, কিন্তু বুদ্ধি করে নিজেকে রাক্ষসীর হাত থেকে লুকিয়ে ফেললো। আর লুকিয়ে লুকিয়ে রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। তারপর রাতের বেলায় যখন রাক্ষসী খাবারের সন্ধানে প্রাসাদ থেকে বেরিয়ে গেল, তখন রাজকুমার তার বোনকে খুঁজতে শুরু করলো। খুঁজে পেল রাজকুমার তার বোনকে? এই যে বুদ্ধি, যেটা আমাদের সবার আছে, কিন্তু আমরা কাজে লাগাই না। হ্যাঁ ঠিক বলেছো নিতাই কাকা, তিন্নির মাকে বলতে শুনেছি, তিন্নিকে সব সময় বলে বিপদে পড়লে ঠান্ডা মাথায় চিন্তা করলে ঠিক কোনো না কোনো পথ বেরিয়ে আসে। হ্যাঁ একদম ঠিক। অনেক অনেক খুঁজে খুঁজে অবশেষে রাজকুমার তার বোনকে দেখতে পেল। ওই বদমাশ রাক্ষসী তার বোনকে একটা পালঙ্কের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে গেছে। রাজকুমার তো প্রথমে খুব খুশি হলো, কিন্তু রাজকুমার তো জানে না যে তার বোনের ঘুম কিভাবে ভাঙাবে। সে তো জানে ওই রাক্ষসী। রাজকুমার তো বিশাল চিন্তায় পড়ে গেল। অনেক অনেক খোঁজাখুঁজির পর রাজকুমার দেখতে পেল রাজকুমারীর মাথার কাছে একটা রূপার কাঠি রাখা আছে। তার মানে ওই রূপোর কাঠি দিয়ে রাজকুমার তার বোনের ঘুম ভাঙালো? একদম ঠিক, আমার কথাটা ফুরালো, নোটে গাছটা মুড়ালো। চলো চলো, অনেক রাত হয়েছে। নদীর জলে ভাসতে ভাসতে জিমকর পেট এগিয়ে চলল জঙ্গলের দিকে, একা। হাতে শুধু একটা রাইফেল আর এক বাক্স ওষুধ। ওষুধটা কার জন্য নিয়ে যাচ্ছিল মা? ওই যে তোকে বললাম, ম্যান ইটারটারের জন্য। কর্পেট যাকে বুকে গুলি করতে গিয়ে পায়ে গুলি করে ফেলেছিল। আসলে এই আহত বাঘগুলোই তো বেশিরভাগ সময়
অসম্ভব হিংস্র হয়ে নরখাদক হয়। করবেট কি বাগদার পায়ে ওষুধ লাগাবার জন্য ওষুধ নিয়ে যাচ্ছিল? রাইট, ঠিক বলেছিস। যে মানুষটা মানুষকে বাঁচাবার জন্য বাঘ মারত, সেই মানুষটা আহত বাঘকে সুস্থ করার জন্য নিজের জীবন বিপন্ন করে বাঘের কাছে এগিয়ে যেত। সেই জন্যই জিম করবেটকে বেস্ট হান্টার বলা হতো, তাই না মা? জিম করবেট ছিল মানবতার প্রতীক আর রিয়েল হিরো। অমন মানবিক মানুষ সারা পৃথিবীতে খুব কম পাওয়া যায়। শুধু মানুষের কাছে নয়, জানোয়ারদের কাছেও সে ছিল ভগবান। আরে আস্তে, লেগে যাবে তো পায়ে। লাগু, বাবু এলেই আমি কিন্তু বলে দেবে, তাই তো? দিও। তুমি তো বাবাকে আমার নামে কমপ্লেন করা ছাড়া আর কিছুই করতে পারো না। আরে আরে আস্তে। তোর পা কেমন আছে রে? ভালো, ব্যথা অনেক কমে গেছে। মা ওষুধ লাগিয়ে দিয়েছিল তো। তোরা সবাই চল। কোথায়? আমাদের বাড়ি। চল, আমরা লুকোচুরি খেলি। খবরদার নয় বলে দিচ্ছি। আমি কিন্তু তাহলে কুরুক্ষেত্র করে ফেলবো। মা, সবাই এত অল্প রেগে যায় কেন বলো তো? কেন? কে আবার রেগে গেল? ওই যে ওই বাড়ির মালতী পিসি আমাদের দেখলে এমন তেলে বেগুনে জ্বলে ওঠে না। আজ কি বলেছে জানো? কি বলেছে? বলে কিনা আমি তোমার মতো ঝগড়ুটে। আমি ঝগড়ুটে? তাই তো বললো। তোরা, তোর মা এখনো কাজ থেকে ফেরেনি? না গো, এখনো ফেরেনি। আমার এত খিদে পেয়েছে তাই ভাবলাম। এত ভাবাভাবির কি আছে? ভেবে ভেবে পেটের খিদেটাকে বাড়ালি। বসে পড় মুন্নির পাশে। সুমি, তুইও বস। জানি তো তোমার কাছে এলেই খেতে পাবো, কিন্তু কাকি তোমার খাবার আছে তো? আমার খাবার নিয়ে তোকে চিন্তা করতে হবে না। পেট ভরে খাবি, ঘরে গিয়ে আর মায়ের কাছে খাবার চাইবি না। কাকি তুমি মালতী পিসিকে কিছু বলবে না? বলবো না আবার? কাল একবার কলের লাইনে দেখা হোক না, ওর বড় লোক বাড়িতে কাজ করা আমি ঘুচিয়ে দিচ্ছি। তোদের ওপর রাগ করা কেন রে? আমরা ওদের খাই না পড়ি। তোরা খা, আর দুটো মুড়ি দেবো রে। না না, এইটুকুতে পেট ভরে গেল, আর একটু মুড়ি নে।
পড়তে বসবে। বসবো, তুমি যাও তো। হ্যাঁ যাব বলেই তো বলতে এলাম। বাজারে যাচ্ছি, কোথাও যাবে না কিন্তু। কানামাছি ভোভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোভো, যাকে পাবি তাকে ছো। কেষ্টু, মুন্নি, তোরা কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, তিন্নির গলার আওয়াজ না? মুন্নি, হ্যাঁ ঠিক বলেছিস। এটা তিন্নির গলার আওয়াজ না? হ্যাঁ, আমরা খেলছি। ঘরে মালতী পিসি নেই, বাজারে গেছে। তোরা সবাই এক্ষুনি আমাদের বাড়িতে আয়, খেলবো খেলবো। চল চল চল, তিন্নির বাড়িতে গিয়ে খেলবো। কিকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার হেলো দামোদার, দামোদারের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়তে হলো বেলা। ভাত খাই তোর কি করছিস? মাছি কোদাল দিয়ে কোদাল হলো ভোটা, শিয়ালের মাথা। কি ব্যাপার, তোরা এখানে কেন? কাকে বলে আমাদের বাড়িতে ঢুকেছিস? আর কোন সাহসে ঢুকেছিস তোরা? কে তোদের ঢুক? মালতী, মালতী! মালতী পিসি বাজারে গেছে। তাই বলি, মালতী বাজারে গেছে আর সেই ফাঁকে তোরা আমার বাড়িতে ঢুকেছিস। কেন ঢুকেছিস? চুরি করবি? বেরো, গেট আউট! আর কোনোদিন এখানে আসবে না। যদি কোনোদিন আমার প্রপার্টিতে তোমাদের পা পড়ে, ঠ্যাং ভেঙে দেবো। যাও! ওরা যেন কোনোদিন আমার বাড়িতে আর না আসে। তিন্নি, মনে থাকবে তিন্নি? আমাদেরকে কেমন তাড়ালো বল? হ্যাঁ ঠিক বলেছিস। কি খবর মুন্নি? তোমার বন্ধুরই বা কি খবর? জানি না। জানি না কি রে?
যা একবার দেখে আয় তোদের বন্ধু কেমন আছে। কোথায় দেখতে যাব? ওরা তো আমাদের কুকুরের মতন তাড়িয়ে দিল। হ্যাঁ, ওরা যেন কেমন একটা, আমরা তো শুধু খেলছিলাম। হ্যাঁ, আমাদের সঙ্গে কেমন একটা ব্যবহার করে। কিরে, কি হয়েছে? আচ্ছা মা, বস্তির লোকেরা কি খুব খারাপ হয়? মানে? আমার বন্ধু কেষ্ট, মুন্নি, বুম্বা, সুমি, নীলিমা, এরা তো কোনো অন্যায় করেনি, তাহলে বাবা ওদের তাড়িয়ে দিল কেন? ওদের চোর বলল কেন? তোর বাবা ওদেরকে চোর বলেছে? কেষ্ট, কেষ্ট, বাড়িতে কেউ নেই, আমাদের বাড়িতে আসবি? না, তোদের বাড়িতে যাব না, বল ছোড় লোফালোফি খেলবো। আয় না প্লিজ। তুস, এইভাবে চোখে না দেখে খেলা যায় নাকি? তোরা আয় প্লিজ, প্লিজ তোরা আয়। আমি আঙ্গুল ঢুকিয়েছি, আমার আঙ্গুলটা তোরা কি হচ্ছ? কেষ্ট, মুন্নি, বুম্বা, সুমি, নীলিমা, আমি আঙ্গুলটা বের করতে পারছি না, আমার আঙ্গুলটা দেওয়ালে আটকে গেছে, আঙ্গুলটা ভেঙে যাবে মনে হচ্ছে, প্লিজ তোরা আমাকে বাঁচা। বাবা, 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 নিতাই কাকা, নিতাই কাকা, পাঁচিলা তিন্নির আঙুলটা আটকে গেছে, ও বের করতে পারছে না। সে কি? আয় দেখি কি হয়েছে। চ চ ওদিকে চ, আমি দেখি।
দাঁড়াও দাঁড়াও, টানাটানি করো না। আমি দেখছি। কিছু হবে না তিন্নি, দেখ না এক্ষুনি আঙুলটা বেরিয়ে যাবে। তিন্নির গলার আওয়াজ পেলাম না? হ্যাঁ, কাঁদছে বলে মনে হচ্ছে। কোন দিক? ওই দিকটাই হবে। এসো তো, এসো তো। তিন্নি, 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 কোথায় মা তুই? তিন্নি, তিন্নি। তিন্নির গলার আওয়াজটা যেন কোথা থেকে পেলাম। এদিকে এসো তো, এদিকে এসো তো। তিন্নি, তিন্নি, কি কি হচ্ছে তিন্নির? কই গো, এদিকে এসো। কি হচ্ছে দেখি? এই সরো 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 দেখি। অমন অমন করবেন না, আমি ওর আঙুল বের করছি। মালিকটা, আরেকটু মালিকটা। দেখি দেখি, সর 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 সর। এ বাবা, এ কি করে হলো বল কেউ? কি করে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছিস তো? হ্যাঁ, আচ্ছা। কি গো, বস্তির লোকজন খুব খারাপ হয় না বলো? ওরা শুধু চুরিচামারিই করে না, তোমার মেয়ের আঙুলটাকেও বাঁচায়। শুধুমাত্র একটা পাঁচিল কি আর এতগুলো বাচ্চার মনের আবেগ, অনুভূতি, ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে? পারে না। ওরা যে ফুলের মতো নির্মল, পবিত্র। তোরা আমাকে ভুল বুঝিস না রে। তোরা আমাকে ক্ষমা করিস রে। আজ থেকে তোরা সবাই আমার বাড়িতে আসবি। তোরা সবাই খেলবি ওর সঙ্গে। হ্যাঁ, সবাই। শুধু খেললে হবে না, তার সঙ্গে পড়াশোনাও করতে হবে। হ্যাঁ, আমি চাই তোরা সবাই একসঙ্গে বড় হ, সবাই সবার পাশে থাক।